কেনার পরে দেখলাম যে বেশ কিছুদিন পর সে ডিম পারতেছে এবং নিজের ডিম সে নিজেই ভেঙে খেয়ে ফেলতেছে। এরপরে আমার সব থেকে বেশি কষ্ট লাগছিল কি জানেন, মুরগিটা ডিম পারছিল 1-2 মাস পরে, কিন্তু আরো বেশি খারাপ কাহিনী হইতেছে, মুরগিটা নিজের ডিম নিজে ভেঙে ফেলতেছিল বারবার এবং খেয়ে ফেলতেছিল। মুরগিটাকে আমি অনেক যত্ন করতাম, অনেক বেশি খাবার কিনে আনতাম, ওর জন্য যতটুকু প্রয়োজন ছিল অতটুকু আমি সর্বোচ্চ চেষ্টা করতাম আমার তরফ থেকে, কিন্তু মুরগিটা আসলে একটু জাতের মুরগি ছিল না, মুরগিটা অনেক সমস্যা ছিল। আসলে ওই সময় আমার সাথে একটা বড় ধরনের স্ক্যামই বলা চলে ওইটা হয়েছিল, কারণ আমি অনেক বিশ্বাস করে মুরগিটা নিয়েছিলাম ডিম বাচ্চা করব, কারণ আমার কাছে বাজেট কম। আমি আগে মুরগি কিনছি, তারপরে হয়তো একটা মোরগ আমি কিনতাম যেটা দিয়ে আমি বাচ্চা করার চেষ্টা করতাম, কিন্তু যে একটা মুরগি দিছে এটা দিয়ে সম্ভবই না অন্য একটা মুরগির সাথে বাচ্চা করানো, কেননা মুরগিটা নিজের ডিম নিজেই নষ্ট করে ফেলে, যার কারণে পরে মুরগিটা আমার শেষ করে ফেলতে হয়েছে, অর্থাৎ আমরা জবাই করে ফেলেছিলাম। কেননা আমি চাইনি যে এই মুরগিটা আমি কাউকে বিক্রি করে তাকে আমি প্রতারণার শিকার করব, কারণ এই মুরগিটা কেউ খাওয়ার জন্য এত দাম দিয়ে অবশ্যই কিনবে না এবং এই মুরগিটা দিয়ে ব্রিডিংও হবে না। এরপর থেকে আসলে আমি কোনো ব্যতিক্রমধর্মী মুরগি পালনে আগ্রহ হারাই ফেলাই এবং দেশি মুরগিতে আমি